আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। হালকা পাতলা বৃষ্টিতে তিস্তা নদীর জল বাড়তে শুরু করতেই নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে তিস্তা পাড়ের বাসিন্দারা। নতুন নৌকা তৈরি যেন ধুম পড়েছে। আবার অনেকেই পুরাতন নৌকা মেরামতে ব্যস্ত। তবে কাঠের নৌকা তৈরিতে প্রচুর খরচ বলে অনেকেই কম খরচে থার্মোকলের নৌকা তৈরি করছেন। খুব কম খরচে তৈরি করা যায় বলে একই পরিবারের জন্য একাধিক থার্মোকলের নৌকা তৈরি করা হচ্ছে। বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৩১ নম্বর বসরাজবালা এলাকায় গেলে এমনই দৃশ্য নজরে পড়বে। তিস্তা নদীর বুকে জেগে ওঠা চরে রয়েছে বসতবাড়ি সহ চাষের জমি। বর্তমানে সেসব জমিতে রয়েছে বাদাম, করলা, পটল, মিষ্টি কুমড়ার মতো বিভিন্ন ফসল। ভরা বর্ষায় নদীর এ প্রান্তে থাকা কৃষকদের সেসব জমিতে পৌঁছানোর একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় নৌকা। সে সময় নৌকা ছাড়া কোনোভাবেই পারাপার হওয়া যায় না। তাই জ্যৈষ্ঠ শুরু থেকেই বিভিন্ন গ্রামের নৌকা তৈরি করতে দেখা যাচ্ছে। ওই নৌকা তৈরি করতে ৮ থেকে ১০টি বাঁশ ও ৩৫ থেকে ৪০টি থার্মোকলের বাক্সের প্রয়োজন। তার কাঠি ও প্লাস্টিকের দড়ি দিয়ে নিজেই ২-৩ দিনে সেই নৌকা তৈরি করা যায়। মাছ প্যাকেট করার কাজে ব্যবহার করা ওই থার্মোকলের বাক্সের দাম ২৫ টাকা পিস। সঙ্গে বাড়ির ৮ থেকে ১০টি বাঁশ দিয়ে ওই নৌকা তৈরি করা হচ্ছে। তাতে খুব বেশি হলে ২,০০০ টাকা খরচ হয়। এতে একসঙ্গে ১০ থেকে ১৫ জন চেপে নদী পারাপার করা সম্ভব হবে। খরচ কম বলে একই পরিবারে একাধিক থার্মোকলের নৌকা রাখা যায়। এতে যখন খুশি যে কেউ নিজের নৌকা দিয়ে নদী পেরিয়ে জমিতে যেতে পারে, আবার জমি থেকে ফিরে আসতে পারে। কিন্তু কাঠের নৌকা থাকলে একসঙ্গে যেমন সকলকে জমিতে যেতে হবে, তেমনি একই সঙ্গে সকলকে ফিরতে হয়। এতে সমস্যা তৈরি হয়। আর এটা মনে করেন নিজেদের কাজে লাগে সবসময়, যখন খুশি তখন নদী যেই করে কৃষি বাড়ি করি। মানে এখন বাদাম আছে, বর্ষায় আবার ভাদ্র মাসে কলা টলা লাগাবো, বিভিন্ন কাজে লাগে। তারপরে এটা খরচা মনে করো আমি এই যে কিছু লাট দিছি বিভিন্ন জায়গায়, উপরে দিব লাট, এত লাট লাগছে আমার ১,০০০ টাকা। আর কার্টুন ধরা ১,০০০-১,২০০ টাকা। আর বাঁশ আছে ৫টা বাঁশ হলে ৫০০ টাকা। এই আমাদের খরচা, নিজের পরিশ্রম। এটা কাঠ বাদ দিয়ে কাঠে খরচা অনেক বেশি, এই জন্য আমরা বাঁশ দিয়েই করি। বাঁশটা নিজের থাকে তো কিনতে হয় না, অত শর্টকাট হয়। কাঠ লাগলে তো আমাদের মিস্ত্রি লাগবে, এটা তো আমার মিস্ত্রি লাগতেছে না। কাঠে এগুলো খরচা করতে গেলে এইরকম যদি বানাই কাঠে, তাও ১০,০০০ টাকা লেগে যাবে। এটা আমার ৩-৪ হাজার টাকার মধ্যে হয়ে গেলো। আমরা বাঁশটা যদি কিনেও করি তাও ৩-৪ হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আমার নাম শ্রীপদ সরকার। টেকসই এটা আমার ১.৫-২ বছর যাবে, বেশি যাবে না। এটা আমার এমনি যদি উঠি নদী ভালো থাকে তাহলে ১০-১৫ জন অবধি যাবে। কাঠেরগুলো আমার ছোটোগুলো তো ওরকমই যায় 10-15 জন, আর বড়োগুলো তো অনেক বেশি যায়। এগুলো তো বড়ো তো খরচা অনেক বেশি না, আর ছোটোগুলো ওরকমই 10-15 জনই যায়। এইখানে কাঠের অত নাই, সবাই এগুলোই বানায়। এটা হলো ৩১ নং বসরাজবালা, বক্সিগঞ্জ অঞ্চল, উত্তর বক্সিগঞ্জ বলে।